হ্যালো এভরিওয়ান, আজকে চলে এলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে। দিনটা ছিল রবিবার, মানে 11ই মে। সেদিনকে ছিল মাদার্স ডে, তোমরা নিশ্চয়ই সবাই জানো। তাই সন্ধে সন্ধে প্ল্যান করেছিলাম পলসন্ডা যাব বলে। তো কিন্তু রাস্তায় বেরিয়ে এই জায়গাটায় আসবো সেই প্ল্যানটাও চটপট করে ফেললাম। কেন বলো তো? কারণ সবাই এত ছবি তুলেছে এই জায়গাটায়। কারা কারা এখানে ছবি তুলতে গেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কিন্তু। তো তারপরে ওখানে প্রচুর ছবি তুলে নিয়েছি, কারণ জায়গাটায় যেহেতু ফার্স্ট টাইম গিয়েছি। তো তারপরে ছবি টবি তোলা হয়ে যাওয়ার পরেই আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম পলসন্ডা যাব বলে। আর পলসন্ডায় মানুষ কোথায় আলটিমেটলি যায় সেটা নিশ্চয়ই তোমরা গেস করতে পারছো আমরাও কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা গিয়েছিলাম হচ্ছে পাপ্পু ধাবায়। তো তারপরে ওখান থেকে বেরিয়ে NH34 ধরে যেতে যেতে আমাদের প্রচণ্ড চা খেতে ইচ্ছা হলো, কিন্তু সবার নয়, আমার আর সোমনাথদার ইচ্ছে হলো। বাট সবাই যেহেতু অতটা চা প্রেমী নয়, তার জন্য রাস্তায় তাদেরকে দাঁড় করাতেই পারলাম না, যেহেতু গাড়ি আমরা চালাচ্ছিলাম না। তো যাই হোক, অনেক প্রতীক্ষার পর আমরা পৌঁছে গেলাম পাপ্পু ধাবায়। তো পাপ্পু ধাবায় পৌঁছে গিয়ে আমরা ওখানে গিয়ে গাড়ি পার্কিং করে একদম ডাইরেক্ট চলে গেলাম চা খাবো বলে। কারণ তারপরে গিয়ে বাইরে বসেছিলাম খাটিয়াতে, আমরা আজকে ডিনারটা কমপ্লিট করব বলে। বাট এতটাই সেদিনকে গরম ছিল, যার জন্য আমাদের খাওয়া হয়নি বাইরে বসে। ভেতরে ঢুকে অর্ডার করে দিলাম ফার্স্টেই চিকেন পকোড়া, চিকেন ললিপপ, আর তার সাথে গরম গরম চা। তো চা খেতে খেতে কমপ্লিট না হতেই চলে এলো রুটি আর এগ তড়কা। তো তারপরে জমিয়ে খাওয়া দাওয়া করলাম, আর অনেকটাই রাত হয়ে গিয়েছিল বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই।